মর্নিং ফ্রেন্ডস, আজকে আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি। তো একটা কথা বলার, আজকে এখান থেকে কেন শুরু করছি তার একটা বড় রিজন আছে। তো আফটার এই ইন্ট্রোটা আপনারা দেখতে পাবেন সেটা। তো আমার গাড়ির কিছু প্রবলেম হয়েছিল সকালবেলা উঠেই, তো তার জন্য আজকে মানে বাড়ি থেকে আর ভিডিও শুরু করা হয়নি। তো চলুন যে জায়গাটায় যাচ্ছি জায়গাটা দেখাবো, আর বাড়ি থেকে কি হয়েছিল এরপরে দেখে নেবেন। Yeah. MD, JPB, it's only right, baby. Yeah, why you mad? I got a bad bro. Name hot in these streets, no Tabasco. But I'm so stuck, that's a fact, yo. And if you think I'm frontin', you can run it back, yo. Go on, run it back. You know that I run it. Everything you wanna do, I already done it. And I got you. তো গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালবেলা আবার বেরিয়ে পড়েছি। এখন বাজে 5:30, আর আমি যাচ্ছি একটা বিশেষ কাজে। যদিও রাইড আছে, কিন্তু তার আগের যে সিনটা সেটা নিশ্চয়ই আপনি আগে শুনতে পেয়েছেন, কারণ আমার টায়ারে হয়েছে একটা প্রবলেম। টায়ার থেকে হাওয়া বেরিয়ে যাচ্ছে, তো তাই এখন হাওয়াটা চেক করাবো এবং লিক হয়েছে কিনা সেটাও চেক করাবো। তো সকালবেলা আমাদের এই চত্বরে, মানে যাদবপুর বা এই চত্বরে সেরকম কোথাও লিকের দোকান খোলা থাকে না আর কি। তো তার জন্য যাচ্ছি আমি এখন বালিগঞ্জ সার্কুলার রোড। তো সেখানে মোটামুটি একটা লিকের দোকান খোলা থাকে। এই সিগন্যালটা পেরোলেই আমি পৌঁছে যাব ওই সামনেটায় আর কি দোকানটা আছে, যেখানে ট্যাক্সিগুলো দাঁড়ানো আছে। চালু হ সিগন্যালটা, তো চালু হ। রাইড আছে, দেরি হচ্ছে, তাই জন্য যতটা তাড়াতাড়ি করে দেন আমরা বেরোবো। তো এই হচ্ছে লিকের দোকান। দাদা একটু দেখুন না কি হয়েছে, প্লিজ তাড়াতাড়ি। তো লিকটা সারিয়ে নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে রাস্তায়। তো বন্ধুরা, এখনকার সিন এটা যে আমার নর্মালি লিক হয়নি, আমার রিমে ছোট্ট একটা ক্র্যাক আছে, ওখান থেকেই হাওয়া বেরোচ্ছে। তো আপাতত সেটাকে ফিক্স করতে পারলাম না, যদিও খুব সামান্যই হাওয়াটা বেরোচ্ছে, যেহেতু আমার গাড়িটা অনেক দিন ধরেই ঘরে রাখা ছিল, তাই জন্য হাওয়াটা অনেকটা বেরিয়ে গেছিলো। তো এখন আপাতত অনেকটা হাওয়া দিয়ে তারপরে এখন নিয়ে বেরিয়েছি, ফিরে এসে এটাকে ফিক্স করব। তো এখন আছি সেকেন্ড হুগলি ব্রিজের সামনে, সেকেন্ড হুগলি ব্রিজ উঠবো। আর এই জায়গাটায় যখন আপনারা উঠবেন একটা জিনিস ফলো করবেন, এখানে নর্মালি স্পিড যে ট্র্যাকার হয় সেই ট্র্যাকার বসানো আছে। যখন তখন আপনার কাছে কেস চলে যেতে পারে, তাই আস্তে গাড়ি চালাবেন। তো চলুন ব্রিজের ওপারে গিয়ে বাকি কথাটা আপনাদের সাথে বলছি। এখন আমরা আছি সেকেন্ড ব্রিজ টোল। তো সেকেন্ড ব্রিজ টোল থেকে আমরা এখন বেরোচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখানে সবাই আছে, অমিতদা আছে, রাহুল আছে, রণবীরদা আছে, চন্দন আছে, আর আমাদের সুপ্রতীক এসছে। তো চলুন আস্তে আস্তে যাব, রোডটা দেখাবো এবং জায়গাটাকে দেখাবো। চলুন একদম আজকে একটু নতুন জায়গা এক্সপ্লোর করা যাক সবাই মিলে। তো বন্ধুরা, এখন বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট যে গন্তব্য ডানকুনি টোল প্লাজা। তো ডানকুনি টোল প্লাজার দিকে যাব, আর এখন আমরা সাঁতরাগাছির দিকে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। আমি সাঁতরাগাছির দিকে পৌঁছাচ্ছি এবং আপনারা ততক্ষণ চট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটি চেপে রাখুন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো ইয়ার সাঁতরাগাছিতে জাস্ট জ্যামটা দেখুন। প্রতিদিন আমি যখনই, মানে প্রতিদিন বললে ভুল হবে, আমি যখনই এই রাস্তাটা থেকে সকালবেলা যাই বা বিকেলে বেলায় ব্যাক করি বা অন্য সময় ব্যাক করি, তখন এখানে মারাত্মকভাবে এই ধরনেরই জ্যাম হয়, মানে আইডিয়ার বাইরে। সামনে আমাদের একটা রাইডার বন্ধু কোথাও একটা যাচ্ছে, তার জেরিক্যান এবং পেছনে প্যানিয়ার্স লাগানো। তো চলুন আমরাও আমাদের গন্তব্যের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। তো এখন আপনি দেখছেন আমাদের
ভিডিওটা। তো ভিডিও দেখতে দেখতে আপনারা পৌঁছে যাব তো বন্ধুরা, আমরা পৌঁছেছি এখন ডানকুনি টোল প্লাজা। আর ডানকুনি টোল প্লাজাতে আমাদের জন্য নীলাদ্রি ও আমাদের শুভঙ্করদা আমাদের জন্য ওয়েট করছে। ওদের সাথে দেখা করব, দেন আমরা একটু চা পান করব, বাকি সামনের দিকে আমরা এগোবো। তো চলুন আগে ডানকুনি টোল প্লাজার ক্রস করে আপনাদের সামনে ওদেরকে দেখতে পাবো, পেয়ে তারপরে ওদের সাথে মিট করব। তো মনে হলো ওদেরকে দেখলাম, কিন্তু এখান থেকে ঢোকা যাবে না, লরিগুলো খুব খারাপভাবে দাঁড়িয়ে আছে। চলুন। তো বন্ধুরা, এখন পৌঁছেছি ডানকুনি টোল প্লাজা। এই যে দেখতে পাচ্ছেন নীলাদ্রি দাঁড়িয়ে, আমি আমার গাড়িটা পার্ক করব এবং তারপরে আপনাদের সাথে কথা বলছি, কি হবে না হবে বাকিটা আমি কে এসছে সব দেখাবো। তো বন্ধুরা, আমরা এখন আছি ডানকুনি টোল প্লাজা। আর আমাদের সাথে যে গাড়িগুলো যাচ্ছে এবং যারা যাচ্ছে তাদেরকে অবভিয়াসলি দেখাবো এবং সবাইকে পরিচয় করাবো। তো আমি যাচ্ছি ব্যাক ক্যামেরাতে এবং আপনাদেরকে বলছি কে কে আছে। তো চলুন যাওয়া যাক এবং আপনাদের আমি দেখাতে থাকি আমাদের সাথে আজকে রাইডে কে কে আছে। তো বন্ধুরা, অমিত দাকে তো দেখেইছেন, বাকি এবার আমাদের নতুন মেম্বারদের দেখাই একটুখানি। শুভঙ্করদা হাই শুভঙ্করদা। সুপ্রতীক হাই। নীলাদ্রি হাই নীলাদ্রি। হ্যাঁ, রণবীরদা হাই। সুগতদা হাই। রাহুল হাই। তো চলুন বেরিয়ে পড়া যাক। চন্দন আর অভিষেকও এখানে আছে আমাদের সাথে। তো বেরিয়ে পড়ি আমরা। তো এখন বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট গন্তব্য, আমাদের ডেস্টিনেশন সিঙ্গুর। তো আমরা আজকে যে জায়গাটায় যাচ্ছি এটা সিঙ্গুরে। তো ততক্ষণ আমি আপনাদের কথা বেশি বাড়াবো না, সিঙ্গুরের দিকে পৌঁছাবো এবং আপনাদের দেখাবো যে কোন জায়গাটায় আমরা আজকে যাচ্ছি। আমরা সত্যি করা মানে আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো আমি জায়গাটার নাম জেনে গিয়ে থাকবো, কিন্তু এখন সত্যি কথা বলছি, আমি নামটা জানি না। সেখানে গিয়েই পুরোটা জানতে পারবো। তো তখন আপনাদের হয়তো মেবি বলতে পারি। তো চলুন দেখুন ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার বন্ধুদের সাথে করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। তো চলুন, আমরা এখন আপাতত পৌঁছে গেছি সিঙ্গুরের কাছে। তো এই হচ্ছে সিঙ্গুর, আর সামনে আমাদের যেতে হবে সেই গন্তব্যতে। সিঙ্গুর থেকে একটুখানি আমার যা ম্যাপে দেখাচ্ছে, তো চলে যাব সেখানে, তারপরেই বাকিটা দেখাবো। তো চলুন যাওয়া যাক, ভিডিওটা আগে এগোনো যাক। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি যেই জায়গাটায় আসার কথা। তো এই যে ভেতরটা দেখতে পাচ্ছেন, এই ভেতরটায় যাব, এটাই সেই জায়গা। তো যাব, ভেতরে গিয়ে দেখাবো। আর এই হচ্ছে নর্মালি হাইওয়ে। তো বাকিটা পরে বলবো। এটা হচ্ছে হাইওয়েটা, দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে ওপর থেকে। তো নর্মালি এই জায়গাটায় আমরা এক্সপ্লোর করতে আসছি, একদম হাইওয়ের পাশে। এই জায়গাটা এত সুন্দর, দেখলে আপনাদেরও ভালো লাগবে। তো দেখতে থাকুন ভিডিওটা। ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব, যদিও এখন আমি হেঁটে যাচ্ছি, এরপরে আমি যাবো এই রাস্তাগুলো দিয়ে গাড়ি করে, আপনারা সেটাও দেখতে পাবেন। আর খুব মানে একটা কি দুটো, একটা গাড়ি আর একটা লোক গেলে বাকি আর জায়গার যাওয়ার কেউ থাকবে না। তো এই জায়গাটাকে এত সুন্দর দেখতে লাগে, মানে আমি নর্মালি এই রাস্তাটা দিয়ে, মানে এটা NH2 দিয়ে আমি অনেকবার গেছি, বহুবার আমার এই জায়গাটা চোখে পড়েছে। তো আজকে ঠিক করলাম যে, নর্মালি আজকে না, দুদিন আগে ঠিক করলাম যে এই জায়গাটা একটু যেতে হবে। তো ব্রেকফাস্ট যাওয়ার জন্য একটা জায়গা খুঁজছিলাম। তো মনে হলো চলে যাই, তো চলে গেলাম আর আপনাদের কাছে এই জায়গাটা রাখলাম। তো দেখুন জায়গাটাকে এবং উপভোগ করুন।
তো বন্ধুরা, এখন আমি এই জায়গাটায় গাড়ি চালিয়ে বেরিয়েছি ভাই, মানে এই জায়গাটায় কে একটু গাড়ি চালিয়ে দেখা যে কেমন জায়গাটা। সত্যি কথা বলতে মানে অসাধারণ জায়গা, আর দুপাশে তালের সারি, মানে তাল গাছের সারি আর কি। তো আর পাশ দিয়ে একটা ক্যানেল গেছে, ছোট্ট জলা মতো, তো বেশ সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি যেই জায়গাটায়, সেই জায়গাটা আপনাদের আস্তে আস্তে দেখাবো। কিছুটা আমার ব্যাক সাইডে মানে পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা মোটামুটি হাইওয়ের একদমই পাশে, NH2 কোথায় এক্স্যাক্টলি আছে সেটা আমি ভিডিওতে দেব, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো এটা একদমই হাইওয়ের পাশে দেখতে পাচ্ছেন। আমার যদি আমি ক্যামেরাটা এদিকে ঘোরাই তাহলে এই পেছন দিকে নর্মালি এই জায়গাটাতে হাইওয়ে আছে। এই যে জায়গাটা, এটা হাইওয়ে পুরো। এটা আলোর জন্য আলোর রিফ্লেক্ট হচ্ছে বলে দেখতে পাচ্ছেন না। এই জায়গাটাতে হাইওয়ে আছে, আর হাইওয়ে থেকে জাস্ট ঢুকেই এই পুরো জায়গাটা, আমি এরপরে আপনাকে পুরো জায়গাটার মানে ব্যাপারটা দেখাবো এবং সব কিছু বলবো। তো একদম অফ রোড, এটা আপনারা নর্মালি দেখতে পাচ্ছেন পুরো মাটির রোড, আর কিছু কিছু জায়গা ইট ফেলা, মানে অসাধারণ সুন্দর জায়গা। এটা কলকাতার একদমই কাছে। এত সুন্দর জায়গা আমি নর্মালি ভাবতে পারিনি যে আমার টিমে যারা যারা এসছে তাদের এত ভালো লাগবে। তো সবার কাছ থেকে নর্মালি আমরা একবার করে জানবো কেমন লাগলো জায়গাটা। তো চলুন, তারপরে আপনাদের বলবো বাকিটা। আমি এই জায়গাটায় দেখাবো পুরোটা আপনাকে। তো দেখা যাক, আগে আপনি দেখে থাকুন ভিডিওটা। শুভঙ্কর দা, কেমন লাগলো জায়গাটা? খুবই ভালো লেগেছে। হ্যাঁ, এই জায়গাটা আরো বেশি ভালো লাগছে। কোন জায়গাটা? গাছ পড়েছে মনে হয়, গাছটা পড়ে নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এটা খেয়াল করেনি অনেকেই হ্যাঁ এসে, এই প্রথম আমি চোখে পড়লো। হ্যাঁ। আর এই পুরো ব্যাপারটা হাইওয়ে থেকে কত কাছে, কত সুন্দর জায়গা, তাই না? তো এবার চলে যাব আগে। সামনে আছে সুপ্রতীক, কেমন লাগলো? দারুণ, নাইস চয়েস। আর এদিকে সাগর, এই ঢেউ, অভিষেক ঢেউ, তোমার কেমন লাগলো একটু বলে দাও। সাংঘাতিক। তাল গাছে কি? ছায়া গুয়ের গন্ধ। আচ্ছা দাদা, কেমন লাগলো জায়গা? অসাধারণ। মানে তালসারি শুনেছি, মানে সেটা তালসারিতে তো তাল নেই, হ্যাঁ। মানে সেখানে বালি আছে খালি। হ্যাঁ। অ্যাকচুয়ালি তালসারি বলাই যায়। হ্যাঁ, এটা কি বাংলার তালসারি? বাংলার তালসারি। চন্দন, খুব ভালো লাগলো জায়গাটা দেখে। আমার একটাই দুঃখ রয়ে গেল, তাল একটাও পারতে পারলাম না। তাল গাছে ঢিল মারলে তাল পরে খাবো, ওঠো উপরে। হ্যাঁ, রণবীরদা কেমন লাগলো? লাগলো, খুবই ভালো। আলো পেলে চন্দন আরো খুশি হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, সত্যি এই জায়গাটায় এসেছি, আসার পর থেকে মানে বেশ অসাধারণ একটা ফিলিংস হচ্ছে। আর মানে গ্রাম্য পরিবেশ আরও সুন্দর লাগছে, মাটির রাস্তা, তার উপর ইটের খোয়া ফেলা, বেশ অফরোডিং আছে একটা। বেশ যারা এখানে নর্মালি বাইক চালাতে পছন্দ করে তারা এখানে আসতেই পারে। এটা নর্মালি সিঙ্গুরের মধ্যেই, বেশি দূর যেতে হবে না। হোটেল নবান্ন থেকে খুব বেশি হলে 20 কিলোমিটারের মধ্যে এই জায়গাটা। আর অপরূপ সুন্দর জায়গাটা। আর এই যে তাল গাছের যে সারিগুলো দেখছেন, এটা প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার মানে লম্বা, আর অসাধারণ সুন্দর। সত্যি কথা বলতে যারা আসবেন না তারা এই জায়গাটা মিস করে যাবেন। তো একবার অন্তত এই জায়গাটা এসে দেখে যান। তো চলুন, এরপরে বাকিদের সাথে একটু আড্ডা মারবো, আরও আড্ডা মেরে তারপরে দেন আমরা জায়গাটায় যাব। তো চলুন এখন দেখি বাকিরা কে কোথায় আছে। তো সবাই যে যার মতো এখানটা এনজয় করছে। আমি ভাবতে পারিনি এত মানে সবার মধ্যে এই জায়গাটা পপুলার হয়ে যাবে। তো সবাই বেশ ভালোই বলছে জায়গাটাকে। অমিতদার কাছে চলে যাব। অমিতদা, এই যে অমিতদা বসে এখানে কি করছো গো? উল্টো পাল্টা কাজ করছো না তো? দেখতে পাচ্ছি। হাই বন্ধুরা, কেমন লাগলো জায়গাটা? অসাধারণ জায়গা, অসাধারণ। হ্যাঁ, গাড়ি চালিয়ে ভেতরটায় প্রভাত গেছিলে? জায়গাটা এক্সপ্লোর করেছে, প্রভাত কেনার জন্য ধন্যবাদ অজস্র। খুবই সুন্দর জায়গা,
আপনারা যারা বাইক চালাতে ভালোবাসেন বা রাইড করতে ভালোবাসেন অবশ্যই আসুন জায়গাটাতে। তো যাই হোক, খুব সুন্দর জায়গা, আপনারা দেখুন, আসুন, এনজয় করুন, এইটুখানি বলতে পারি, খুবই সুন্দর জায়গা। তো এই জায়গাটা আপনারা আবার দেখে নিন, আমি আরেকটু ভেতর দিকে যাওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য। তো বন্ধুরা, হাই রোড থেকে দেখুন কত মানে ডিস্টেন্সটা কম এই জায়গাটা। এই হচ্ছে হাই রোড আর এইখানে হচ্ছে তালসারিটা। তো এই হচ্ছে তালসারি আর এই হচ্ছে হাই রোড। আমরা এখন রোডটা ক্রস করে, এইটা হচ্ছে নর্মালি এসআর যে অফরোড ট্র্যাক আছে সেই ট্র্যাকটার ঠিক উল্টো দিকে এই লোকেশানটা। বেশ অসাধারণ সুন্দর। এসআর যে অফরোড ট্র্যাক আছে সেই ট্র্যাকের ঠিক উল্টো দিকে। তো এখন বন্ধুরা আমরা বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু তার আগে আমাদের ব্রেকফাস্ট করতে হবে। তার জন্য আমরা যাব নবান্ন হোটেলে দাঁড়াবো এবং আপনাদের সাথে বাকি কথা করব। কিন্তু ততক্ষণের জন্য আমি আবারও একবার বলছি, ভিডিওটিকে যদি আপনারা পছন্দ হয় একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, এখন আছি নবান্ন হোটেল, পেছনে দেখতে পাচ্ছেন। আর নবান্ন হোটেলে এখন এসছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করব এবং আমরা বাড়ির দিকে বেরোবো। তো আজকের মর্নিং ট্রিপটা বেশ সুন্দর হয়েছে, আর আপনারাও দেখলেন কত সুন্দর জায়গা, জিনিসটা কত সুন্দর অ্যাটমসফিয়ার। এই জায়গাটা আপনারাও এসে ঘুরে যেতে পারেন, শুধু একটুখানি সময় বের করে চলে আসতে হবে সকালবেলা। আর অসাধারণ ওয়েদার থাকলে তো আপনাকে কিছু বলতেই হবে না। যেমন আজকে নর্মালি গরমের মধ্যেও ওয়েদারটা ফ্যান্টাস্টিক, ফাটাফাটি ছিল। তো চলুন ভেতরে যাব, ব্রেকফাস্ট করব, তারপরে আমরা বাড়ির দিকে বেরোবো। তো এখন আপাতত ভেতর দিকে চলুন, ব্রেকফাস্টটা করে নিই। আর বাকি দেখতে থাকুন ভিডিও। আর অবশ্যই সবাইকে বলবো চ্যানেলটাকে লাইক করুন। তো বন্ধুরা, আমরা এখন আপাতত ব্রেকফাস্ট করতে বসেছি। অমিতদা লাইভ করছে, রণবীরদা খাচ্ছে, আমারও খাবার এসে গেছে। এখানে সুগতদা খাচ্ছে, শুভঙ্করদা এখনও অর্ডার দিয়েছে, পাইনি। আর বাকি ওদিকে অভিষেক, সুপ্রতীক, রাহুলও খাচ্ছে। সুপ্রতীক, অভিষেক এখনও খাবার পায়নি। এদিকে নীলাদ্রি আছে। তো এতক্ষণ আপনাদের দেখালাম সিঙ্গুরের তালসারি। দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। তো আজকের জন্য টাটা এবং গুড বাই।